হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি এই যে মাঠে, আমাদের জমিতে। এই দেখো, এই যেগুলো হচ্ছে সব আমাদের আলু ক্ষেত, আলু জমি। আর ওই দেখো শস্য গাছগুলো কত সুন্দর হয়েছে। আমাদের এখানে শস্য চাষ বেশি হয় না, অল্প, মানে আলু। এখন সব মাঠ শুধু আলু আর আলু। এই দিকগুলো দেখা যায়, এপাশ ধরো মাঠটা, এই দেখো শুধু আলু আর আলু এখন। আর আজকে মাঠে এসেছি আমরা মটরশুঁটি তুলতে। তো এর আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম মটরশুঁটি লাগানো, আমি মটরশুঁটি লাগাতে এসেছিলাম, সেই ভিডিও দেখিয়েছিলাম। আজকে সেই মটরশুঁটি গাছ থেকে মটরশুঁটি তুলবো। আর একটা বন্ধুরা, একটা খারাপ খবর হয়ে গেছে, মটরশুঁটি গাছগুলা ওই দেখো একজন আবার শিম তুলতেছে, আমার ভিডিও দেখে আবার হাসতেছে। তারপরে তো বন্ধুরা সেই মটরশুঁটি গাছগুলো আমি বেড়াতে গেছিলাম, তারপরে মানে আমার শ্বশুর বাবা বীজ দিয়ে মেরে ফেলেছে গাছগুলো। চলো তোমাদের সেই গাছগুলোই দেখাবো। সেখানে মানে অল্প অল্প মটরশুঁটি আছে, সেগুলোই তুলবো আজকে। আর তোমাদের মটরশুঁটি দিয়ে একটা ভিডিও করে দেখাবো। তো তোমাদের কথা দিয়েছিলাম মটরশুঁটির একটা রেসিপি করে দেখাবো। আজকে মটরশুঁটি তুলে নিয়ে যাবো, তারপরে ভিডিও করে দেখাবো তোমাদের একটা। গাছেরাও নেবে বাবা কিছু। এই যে পটল ক্ষেত, এখান দেখতে বেশি লাগে পটল হয়েছিল, এই যে গোড়া থেকে কেটে দিয়েছে। এখন এখানে সার দিয়ে তারপর আবার ওই মাটিগুলো টেনে দেবো, এই ঢিপিগুলো। আমাদের এখানে শুধু আলু আর আলু, এখন যেদিকে তাকাবে শুধু আলু আর আলু। দেখো বন্ধুরা, আমাদের মটরশুঁটি গাছগুলো কিরকম হয়ে গেছে, এত সুন্দর বেরিয়েছিল কি বলবো তোমাদের। কিন্তু ওই একটা ভুলের কারণে গাছগুলো আজকে যে এরকম অবস্থায় যে মরে গেছে সব জায়গায় জায়গায়। পুরা দিয়ে দিয়েছিল ভিটামিন বি, ঘাস পুরা দিয়ে দিয়েছিল আর কি, ভিটামিন ওষুধ ভেবে পুরো ওষুধটা দিয়ে দিয়েছিল। দেখো পুরো মুখ এরকম হয়ে গেছে। দুই একটা আছে, সেগুলোই তুলবো। তো এই জমিটাতে তুলবো আজকে আমরা। এর আগের দিন ওই জমিটাতে তুলে নিয়ে গেছে তোমাদের দাদা ভাইরা, আজকে আমাকে নিয়ে এসছে, পারে না এক একটা তুলে, তার জন্য। তো এই জমিটা থেকে তুলবো আজকে। এই যে ভালোই হয়েছিল গাছগুলো, কিন্তু ভালোই হতো যদি ঘাস পোড়া না দিত, আমাদের বিখ্যাত মটরশুঁটি হতো। দেখো না, এবার তুলে তুলি এই যে দেখো আমি পাই না চিত্তি। এই মটরশুঁটি দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, মটরশুঁটি তোলা হয়ে গেছে, এই যে এখন বাড়ি যাব। এই ক্ষেতটা পুরোটাই তোলা হয়ে গেছে, এটা এখনো তোলা হয়নি, এটা কালকে তুলবো। আর তোমাদের দাদা ভাই আগে মাথায় করে এক বস্তা নিয়ে গেছে, আর বাবা ওই দিকে নিয়ে যাচ্ছে এক বস্তা ব্যাগ মাথায় করে। এর মধ্যে অল্প কিছু আছে, নিয়ে যাচ্ছি। আর আজকে তোমাদের বন্ধুরা এই মটরশুঁটি দিয়েই একটা ভিডিও করে দেখাবো তোমাদেরকে। তো চলো বাড়ি যাই, এখন বাড়ি যাচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে। এই দেখো এটার মধ্যে মেয়ে তুলেছে, এই যে। এখন চলো বাড়ি যাই, তোমাদের একটু দেখায় চারপাশটা আমাদের। নকশামি লাগা যায়, তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একদম রেডি হয়ে গেছি, এই যে মটরশুঁটিও নিয়ে নিয়েছি তোমাদের ভিডিও করে দেখানোর জন্য। তো আজকে এই মটরশুঁটির রেসিপি করে দেখাবো। আসো চলে এসে রান্নার কাছে, থামা এখন। তো বন্ধুরা এই যে মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো এবার আমি এই মটরশুঁটির রেসিপি করার জন্য সবার প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। এই মটরশুঁটি থেকে দানাগুলো বের করে নেব, এই যে এরকমভাবে আমি দানাগুলো বের করে নেব। বন্ধ করে দেব। আমি সব এই মটরশুঁটিগুলো একই রকমভাবে ছাড়িয়ে নেব, ছাড়ানোর পরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
এই দেখো বন্ধুরা, এই যে অতগুলো মটরশুঁটি ছাড়ানোর পরে এই যে এই কটা হয়েছে, এই যে তো আমার মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমার এই মটরশুঁটি রেসিপি করার জন্য আমার যেই যেই মশলাগুলো লাগবে মশলাগুলো রেডি করে নেব। বন্ধুরা, এখানে আমি পুরো সব রসুনগুলো বাটবো না, কিছু রসুন বাটবো আর কিছু রসুন এমনি দিয়ে দেবো, তো খেতে তাহলে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি সব কিছু মশলা রেডি করে নিয়েছি। এই যে দেখো, এই যে আর এই মটরশুঁটি আর এই যে আলু কেটেছি এরকম করে, এই যে ছোটো ছোটো করে এই যে আলু কেটে নিয়েছি। এখানে আমি মশলা বেটেছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো আছে, তার জন্য আমি বাটিনি লঙ্কাটা, আর রাত হয়ে যাচ্ছে যার কারণে। তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব। না আমি দিব না, এই আইব না। তো বন্ধুরা, এই যে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল কি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। এইবার দিয়ে দেবো মটরশুঁটি। আর দিয়ে দেবো আলু। এবার আমি আলু আর মটরশুঁটিগুলো একসঙ্গে ভেজে নেব। লবণ হলুদ কিছুই দেবো না, শুধু এমনি ভেজে নেব। তো এরপরে আমার এটা ভালো তো আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এই যে এবার আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন। এরপরে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো রসুন বাটা। আর বন্ধুরা, এই যে আমি রেখে দিয়েছিলাম রসুন, গোটা রসুন, সেই রসুনটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা, লবণটা আমি একটু পরে দেবো, না হলে লবণটা দিয়ে দিলে এখনই মটরশুঁটি থেকে জল বেরিয়ে যাবে। আর দিয়ে দেবো সর্ষের তেল। তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। এদিকের দিকে এই করবি। আমার লাগবে, কালকেই লাগবে।
তো আমার কষানো হয়ে গেছে, তো এবার আমি লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দেবো। লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। দাঁড়া, তোর ভালো করাই দে, ওই যে ডিসলাইটা দে, তো দাঁড়া, তোর ভালো করাই। তরকারি হয়ে গেছে, এই দেখো বন্ধুরা তরকারি হয়ে গেছে। এবার আমি তরকারিতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিয়ে দেবে, আমার এখন আনা নেই তাই দেওয়া হবে না। তো বন্ধুরা এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে, এবার আমি ঘরে চলে যাব আর বানাবো রুটি, ঘুগনি আর রুটি। তো বন্ধুরা এই যে তরকারি, তো এবার আমি রুটি বানানোর জন্য সব কিছু রেডি করে নেব, তারপরে রুটি বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কেমন হয়েছে খেতে না হয়েছে সেটা তোমাদের জানাবো কমেন্ট এই ভিডিওতে। তো এই দেখো বন্ধুরা খেতে বসে পড়েছে, এই যে খেতে দিয়ে দিয়েছি রুটি আর এই যে ঘুগনির তরকারি। এই যে নাও খেয়ে বলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা তরকারিটা সুন্দর হয়েছে, আর কি ওটার মতো তো শক্ত শক্ত হয় না, এটা যেহেতু কাঁচা ডাবরি ক্ষেতের, তার জন্য এটাও তো শক্ত হয় না, খুব নরম হয়, খেতে ভালোই লাগে। এই দেখুন আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। অসাধারণ হয়েছে খেতে। হ্যাঁ, বয়স্ক মানুষরাও একদম খেতে পারবে, শক্ত শক্ত কিছুই নেই। তো এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।